নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে মুগ ডালে বড়া বা পকোড়া বানিয়ে দেখাবো। আর এই পকোড়াটা খুব সহজভাবে তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া তোমরা সন্ধ্যে চায়ের আড্ডাতেও বানিয়ে নিতে পারো। তা চলো আমি পকোড়াটা বানানো শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা আমি এখানে 300 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা মোটামুটি আমি 3 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে খুব সুন্দর ভিজে গেছে, আর ভিজে কতগুলো হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে দেবো, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এই যে মুগ ডাল থেকে জলটা ঝরে গেছে, এবার আমি বেটে নেব। আমি সবটা বাটবো না, অর্ধেকটা বেটে নেব। এই যে আমি হাফ করে নিয়েছি। এবার মুগ ডালে দেবো 4টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর কয়েক কোয়া আদার কুচি। এবার সব একসঙ্গে বেটে নেব। আর বন্ধুরা একদম মিহি করে বেটে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। ডালটা খুব সুন্দর ভিজেছে বলে খুব তাড়াতাড়ি মাখা হয়ে যাচ্ছে। বাটার সময় জল দিলে হবে না, এভাবে বেটে নিতে হবে। এবারে ডাল বাটাতে দেব। আমি যে হাফ ডালটা বাটিনি, সেই গোটা ডালটা দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে গোটা ডাল দিলে গোটা ডালটা মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার দেবো পেঁয়াজ কুচি, নারকেল কুচি। নারকেলটা খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার দেবো গোলমরিচের গুঁড়ো, অল্প একটু বিট নুন, অল্প একটু সাদা নুন। এবার দেবো গোটা মৌরি। এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তা বন্ধুরা এই যে কাঁচা মাখছি, যা সুন্দর সেন্ট বেরিয়েছে, এখনই মনে হচ্ছে খেয়ে নিই। আর একটু এইভাবে একটু কষলে কষলে মেখে নিতে হবে, যেহেতু পেঁয়াজ কুচি আছে। ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার দেবো 1 চামচ বেসন। বেসন বেশি দিলে হবে না, অল্প একটু দিতে হবে। মাখা হয়ে গেছে, হাতটা ধুয়ে উনানটা জ্বেলে নেব। ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল। তেল হালকা গরম করে নেব। আর ওই যে অরিত্র আসছে, আয় এদিকে চলে, এদিকে এদিকে। বাবা মুখটায় লজ্জায় মরে যাচ্ছে, এদিকে আয়। তেল হালকা কুসুম গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। তো এইভাবে ছোট ছোট ডাব ডাব করে নেব, এইভাবে চ্যাপটা করে নেব। তেলে দিয়ে দেবো। কি হচ্ছে, কি হচ্ছে বল।
এটা মুগ ডালের বড়া হচ্ছে, খাবি তো? মুগ ডাল, সেই মুগ ডাল দিয়ে ভাত খাস না? তোর মা ভাত খাইয়ে দেয়। ভাজার সময় আস্তে আস্তে জাল দেবো, ভাজবো। এবার উল্টে দেবো। ওই যে আর তো সস নিয়েছে, ওই যে সস খাবো গো। বড়া দিয়ে খাবে না সস? দাঁড়া বড়া ভাজা হোক, দুই সস দিয়ে খাবে। হ্যাঁ, এখন বসো। এই পিঠ ও পিঠ হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। কি দেবো তো, দাঁড়াও। ও সস খাবে না, হাতে একটু নাও। হ্যাঁ, পরে বাটি করে খাবে। হয়তো সস খেতে খুব পছন্দ করে। ভালো। হুম, আর তো এদিকে আয়। স্নান করেছে, ধুলো খাটিস না, পালায় পালায়। সবগুলো ভেজে নিয়েছে, আর বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। বন্ধুরা অরিত্র এই সময়টার জন্য অপেক্ষা করে আছে যে কখন বড়া ভাজা হবে, আমাকে সস দিয়ে দেবে বড় মা। এ নাও সস, নাও এ নাও বড়া। আর একটা নেবে? আর বন্ধুরা বড়াগুলো যা উপরটা মুচমুচে হয়েছে, এই যে ভিতরটা দারুণ লাগছে দেখতে। সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে। সস দিয়ে তো খেতে ভালো লাগছে, তাছাড়া এমনিও খেতে দারুণ লাগছে। আর এই যে কোচানো নারকেলটা আছে না, মুখে পড়ছে, আরও ভালো লাগছে খেতে। বড়া ভালো লাগছে খেতে। হুম, তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।